আজকের রাতটা পুরোপুরি অন্যরকম। একটা চাপা উত্তেজনা কাজ করছে, কারণ আজ আমার একটা বিশেষ দিন। আর্মেনিয়া থেকে রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। ব্যাকপ্যাকটা সকালে গুছিয়ে রাখছিলাম, তাও শেষ মুহূর্তে বারবার চেক করতেছি পাসপোর্ট আর টিকিটটা ঠিক আছে কিনা। আর হ্যাঁ, আমার সাথে সম্পূর্ণ ভিডিও করার জন্য শুধুমাত্র আমার এই অ্যাকশন ক্যামেরাটা রয়েছে। আমি এর মধ্যেই আপনাদের সম্পূর্ণ জার্নিটা শেয়ার করব। আসলে ট্রাভেলের আগে প্যাকিং করাটা আমার কাছে একটা থেরাপির মতো। আমার বড় ব্যাগটার মধ্যে রয়েছে আমার সম্পূর্ণ জিনিস, এবং ছোট ব্যাগটাতে রয়েছে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সবসময় প্রয়োজন হয়, যেমন কিছু হেডফোন, লম্বা পথের জন্য কিছু খাবার এবং কিছু জামা কাপড়। তো সব সেট হয়ে গেছে, তো লেটস গো। ঘর থেকে বেরিয়ে যখন ট্যাক্সিতে বসলাম, বাইরের পরিচিত রাস্তাগুলো অন্যরকম লাগতেছিল। একটা শহর বা দেশকে যখন আপনি অনেকদিন ধরে চিনে ফেলেন, তখন তাকে বিদায় জানানোটা অনেক কষ্টের হয়। পরিচিত গলি, পরিচিত রাস্তা, এই জন্য একটা অন্যরকম অনুভূতি আসলে। আজ আমি ছুটছি নতুন অভিজ্ঞতার সন্ধানে আর্মেনিয়া থেকে রোমানিয়ার উদ্দেশ্যে। রাস্তাগুলা একের পর এক ফুরিয়ে যাচ্ছে। জানালার বাইরে তাকালে মনে হয় যেন শহরটা আমাকে বিদায় দিচ্ছে। এই যে জার্নির মাঝখানের সময়টা, যখন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, এই সময়টা আমার খুবই প্রিয়। মন একদম শান্ত হয়ে যায়, শুধুমাত্র চোখের সামনে ভাসে নতুন জায়গায় যাওয়ার স্বপ্নটা। ভাবতে ভাবতে চলে এলাম এয়ারপোর্টে। ভেতরে ঢুকে ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকের যাবতীয় প্রস্তুতি শেষ করে এবার আমরা বোর্ডিং জোনের দিকে আগাচ্ছি। এয়ারপোর্ট আমার কাছে সবসময় একটা আলাদা জগৎ মনে হয়। এখানে কেউ কাউকে চেনে না, কিন্তু সবার মধ্যে কী যেন একটা মিল আছে। সবাই কোথাও না কোথাও যাচ্ছে, কারো চোখে বাড়ি ফেরার আনন্দ, কারো চোখে নতুন দেশ দেখার স্বপ্ন। কিন্তু এই যে হাজারো মানুষের হাজারো গল্প এক জায়গায় মিলেমিশে একাকার হয়ে যায়, এটাই হচ্ছে এয়ারপোর্ট। বোর্ডিং পাস নিয়ে যখন গেটের দিকে যাচ্ছি, হার্টবিটটা একটু বেড়ে গেল। পাসপোর্ট স্ক্যান হলো, শেষবারের মতো আর্মেনিয়ার মাটিকে বিদায় জানিয়ে জেট ব্রিজ দিয়ে বিমানের দিকে পা বাড়ালাম। ওই যে দূরে রানওয়েতে আমার বিশাল ডানাওয়ালা বিমানটা দাঁড়িয়ে আছে, ভাবতেই রোমাঞ্চ লাগছে, কারণ কয়েক মিনিট পরে আমি কয়েক হাজার ফুট উঁচুতে থাকবো। বিমানের নিজের সিটটা খুঁজে নিয়ে বসলাম। জানালার বাইরে অন্ধকার রানওয়ে। ফ্লাইটটা যেহেতু রাতে, তাই বাইরের খুব বেশি কিছু এখন দেখানো যাচ্ছে না, তবে আমি জানি তুর্কিতে যখন ল্যান্ড করব তখন দিনের আলো ফুটবে। তখন পাহাড় আর মেঘের যে অসাধারণ মেলবন্ধন, তা আপনাদের দেখাবো। এখন শুধু অপেক্ষা ইঞ্জিনের গর্জনের। তো উড়াল শুরু হলো। রানওয়ে ছেড়ে যখন চাকাগুলা উপরের দিকে উঠে গেল, তখন এক অদ্ভুত মুক্তির অনুভূতি কাজ করতেছিল। মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ। উপর থেকে নিচে শহরগুলোকে দেখতে অনেকটা আলোকোজ্জ্বল জীবন্ত মানচিত্রের মতো লাগে। সব কিছু কত ছোট হয়ে যায়, আমাদের প্রতিদিনের দুশ্চিন্তা, আমাদের ছোট ছোট সমস্যাগুলা। এই মুহূর্তে আকাশটাই আমার ঘর। কিছুটা খাবার আর কফিতে চুমুক দিয়ে ভাবছি রোমানিয়ার কথা। পাহাড়ের দেশ রোমানিয়া, যেখানকার স্থাপত্য আর ইতিহাস আমাকে অনেক দিন ধরেই টানছিল। সেখানকার মানুষ কেমন হবে, রাস্তাঘাট কেমন হবে, এই কল্পনাগুলাই ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ। আর এইগুলা নিয়ে আমি তখন চিন্তা করতেছিলাম। তো আমরা এখন তুর্কিতে। ল্যান্ডিংটা বেশ মসৃণ ছিল। এখানে প্রায় 3 ঘন্টার একটা বিরতি বা লেওভার। এয়ারপোর্টের বিশাল হলগুলা ঘুরে দেখছিলাম তখন। এখানকার খাবারের ঘ্রাণ আর মানুষের কোলাহল ট্রিপের ক্লান্তি অনেকটা কমিয়ে দিয়েছে আমার। হাতে খুব বেশি সময় নেই, তুর্কি থেকে আবার কানেক্টিং ফ্লাইটে ওঠার পালা। রোমানিয়ার উদ্দেশ্যে আমাদের শেষ ধাপের যাত্রা এখান থেকে শুরু হবে। কিন্তু হঠাৎ করে কি হলো, প্রচণ্ড স্নোয়ের কারণে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেল, যার কারণে আমার 24 ঘন্টার জন্য একটা লেওভার নিতে হয়েছে তুর্কি এয়ারপোর্টে। তো এই 24 ঘন্টা আমি এয়ারপোর্টের মধ্যেই ছিলাম। এই 24 ঘন্টায় আমি কী করেছি, এয়ারপোর্টের মধ্যে কিভাবে কাটলো সময়টা, এটা আমি অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করব। তো এই 24 ঘন্টার মধ্যে এয়ারলাইন থেকে আমাকে 4 বার খাবারের অনুমতি দিয়েছে। আমি এয়ারপোর্টের ভিতরে যে কোনো রেস্টুরেন্ট থেকে 4 বার আমি ফুড অর্ডার করতে পারবো, একটা লিমিটেড একটা অ্যামাউন্টে। তো এই 24 ঘন্টা তুর্কি এয়ারপোর্টে, ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাটানোর পর আমরা যাচ্ছি রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে।
এই তো এখন আমরা তুর্কি থেকে আবার রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি। আমার বিমানটা অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ফ্লাই করবে এবং আমরা ডিরেক্টলি রোমানিয়াতে গিয়ে আমরা ল্যান্ড করব। জানালা বাইরে তাকাতে বুকের ভেতরটা যেন কেমন একটা নেচে উঠলো। নিচে তুর্কির ছোট ছোট বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আসলে তুর্কি জায়গাটা অনেক সুন্দর, তুর্কি দেশটা অনেক সুন্দর। ইনশাল্লাহ আমি কখনো যদি সময় হয় আপনাদের তুর্কি ঘুরতে আসবো, আপনারা দেখাবো তুর্কি কেমন। আর এখন আমরা যাচ্ছি রোমানিয়ার উদ্দেশ্যে। অলরেডি আমাদের 1 ঘন্টা 20 মিনিটে একটা ছোট ফ্লাইট তুর্কি থেকে রোমানিয়া। তো আমি বাইরে যখন থাকাচ্ছি তখন তুর্কি এবং রোমানিয়ার মাঝখানে যে জায়গাগুলা সত্যিই খুব মনোমুগ্ধকর, সত্যিই খুব সুন্দর। আসলে নিজের চোখ দিয়ে দেখে যতটুকু এনজয় করা যায়, ক্যামেরা দিয়ে ক্যামেরাবন্দি করাটা ততটা বোঝা যায় না বা ততটা আকর্ষণীয় মনে হয় না। যদিও এখন রোমানিয়াতে নামার পালা। ল্যান্ডিং শুরু হতেই বুঝতে পারলাম অবশেষে আমি রোমানিয়ার গন্তব্যে পৌঁছে গেছি। রোমানিয়ার এই নতুন আকাশ, নতুন বাতাস আর একদম আলাদা একটা পরিবেশ আমাকে স্বাগত জানাচ্ছে। Okay, so this is how actually I have reached to Romania, and এয়ারপোর্ট থেকে বেরোয়ার সময় ইমিগ্রেশন ক্রস করে দেন আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ অনেকগুলো প্রসেস থাকে। তো জাস্ট বেরিয়ে আসছি, ব্যাগেজ কালেক্ট করছি, দেন বাসায় চলে আসছি। সো দিস ইজ দ্য রুম অ্যাকচুয়ালি ওয়ার আই উইল বি লিভিং। It was a long journey. It was a long journey and long experience. So many new experiences I have faced. So of course I'll make a video, another video, of course, about how I came to Romania, what was the process, and what are the things I have faced. Of course নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর it was a really good experience. It was a smooth experience. Came from Armenia to Romania, and of course inshallah I'm going to love Romania. And বাসায় এসে ঘুমিয়ে পড়ছি, ঘুমিয়ে দেন হচ্ছে এখন বাজে হচ্ছে রাত্রে এখন বাজে রাত 3টা। তো আমি সজাগ, কারণ হচ্ছে বাংলাদেশ আর্মিয়ার টাইম, এখানে টাইম 2 ঘন্টা ব্যবধান। আর আমি এসে ঘুমিয়ে পড়ছি, সন্ধ্যার সময় উঠছি, যার কারণে এখন আর ঘুম পাচ্ছে না রাতের বেলায়। তো ভাবলাম যে জাস্ট একটা আউটরো শেষ করা যাক, এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে ফার্স্ট 24 আওয়ার রোমানিয়াতে কীভাবে কাটলো, অ্যান্ড অফকোর্স হাউ ওয়াজ দ্য ইমিগ্রেশন, how I came there, what was the process and everything. I'll make sure you guys know that. And of course if you want to explore, if you want to know more about Romania, you can like my video, you can follow me, you can subscribe the YouTube channel, and of course inshallah we'll see you another video. Of course inshallah আমি চেষ্টা করব রেগুলার ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য about Romania, how is the culture and everything. So yeah, goodbye for now.